হ্যালো বন্ধুরা, স্মার্ট স্টাডি অনলাইন 2.4 ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি গৌতম বিশ্বাস। আজকে আমি তোমাদের রেশিওর পার্ট 4 করতে চলেছি। পার্ট 4-এ আমরা বাছাই করা কিছু অঙ্ক করব। এই অঙ্কগুলি থেকে তোমরা রেলওয়ে, এসএসসি, পিএসসি, ব্যাংকিং বিভিন্ন ক্ষেত্রে প্রচুর উপকার পাবে। ঠিক আছে, তো কথা না পারি আমরা শুরু করছি। প্রথম অঙ্কটা দেখো কি বলেছে। 504 জন ছাত্র বিশিষ্ট একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত? 13:11। তাই তো, বিদ্যালয় থেকে 12 জন ছাত্রী চলে গেলে ওই অনুপাত কত হবে? দেখো, আমার কি বলেছে, বয়েজ আমরা কি বলছি, দেখো বালককে আমরা বয়েজ দিয়ে লিখছি। ঠিক আছে, বালককে কি দিয়ে লিখছি, বালককে বয়েজ, আর বালিকাকে কি আমরা গার্লস দিয়ে লিখছি। ঠিক আছে, জি। হ্যাঁ, তাহলে কি বলেছে, বালক এবং বালিকার অনুপাত কত? 13:11। এবার 500 জন ছাত্র, তাহলে কি এই যে অনুপাতের সমষ্টি, তাহলে আমরা কি বলতে পারি যে 24 রেশিও বরাবর কত? 24 রেশিও বরাবর 504। 24 রেশিও বরাবর কত? 504। তাই তো, তাহলে কি 1 রেশিও বরাবর কত হবে? 24 × 2 = 48, 24 1 রেশিও বরাবর কি পেলাম আমরা? 21 পেলাম। তাই তো, তাহলে কি আমাদের কতজন বালক ছিল? তাহলে কি 21কে আমরা কি বালকের বয়সের সংখ্যা বের করব। তাহলে কি আমরা বয়সের রেশিও 13, তাহলে 13কে আমরা কত 21 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে আমরা কি পাচ্ছি? দেখো, 21 21 10 কত? 210। আর 3 21 কত? 63। 210 আর 210 আর 63 যোগ করলে কত পাবো আমরা? 273। তাই তো, এবার তাহলে গার্লসের সংখ্যা কি পেলাম আমরা? এবার গার্লসের সংখ্যা কত? আমরা 11 রেশিও, তাহলে 11কে আমরা কত দিয়ে গুণ করবো? 21 দিয়ে গুণ করব। তাহলে গুণ করে কি পেলাম? দেখো, 21 10 210। তাই তো, আর 21 অক্ষে 21 200, তাহলে কত হলো? 21 10 210 হলো। 21 অক্ষে 21 210 আর 21 যুক্ত করলে কত হবে আমাদের? 200। 200 কত হবে আমাদের? 200 কিন্তু আমাদের 31 হয়ে যাবে। কেমন? তাহলে এবার 231-এর সঙ্গে কি বলেছে? 12 জন ছাত্র চলে গেছে, তাহলে কি এটা -12 করব। মাইনাস কত? মাইনাস আসবে আমাদের 12। তাহলে 231 থেকে 12 বিয়োগ করলে কত পাবো আমরা? 231 থেকে কত 12 বিয়োগ করলে আমরা কত পাবো? 200 কত পাবো? 19। তাই তো, 200 কত পেলাম? 19। তাহলে এবার 273 আর কত 219-এর রেশিও বের করতে হবে। দেখো, 273 কত আমাদের? 273 ইস্টু কত? 219। 3 দিয়ে কাটি, 3 নং 27, 3 অক্ষে 3 ইস্টু কত? 3 7 21, 3 তিরিখে 9। তাহলে 91 * 73 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? তাহলে আমাদের কি হবে অ্যান্সার? কিন্তু আমাদের অ্যান্সার আমাদের কিন্তু এ নম্বর হয়ে যাবে। ঠিক আছে, 91 * 73। তারপরে অঙ্কটা লক্ষ্য করো, 2 নম্বর কি বলেছে। বলেছে এ এবং এ বি সি এর মধ্যে 350 টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে এ এর অংশ ইস্টু বি এর অংশ, অর্থাৎ কি বলেছে, এ ইস্টু বি। ঠিক আছে, এ আর বি এর অনুপাত কি বলেছে, কি হবে? 2:3। আর বি এর অংশ ও সি এর অংশ অনুপাত কত? 4:5। বি ইস্টু সি সমান কত? 4:5। এবার দেখো, আমাদের খেয়াল করো, এখানে বি আছে, বি এর অনুপাত 3, কিন্তু এখানে বি এর অনুপাত কত হচ্ছে? 4। এমন কেন? তাহলে অনুপাত তো আমরা সমান করতে হবে দুটোকেই। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করবো, এটাকে আমরা 3 দিয়ে গুণ করবো। তাই তো, এবার তাহলে এটাকে 4 দ্বারা আমরা এবিসি অনুপাত কি পেলাম? দেখে নিই, এ বি ইস্টু সি। তাহলে এবিসি এর অনুপাত আমরা কি পেয়ে যাচ্ছি? কত? 4 দুগুণে 8 ইস্টু 3 4-এ 12 ইস্টু সি এর অনুপাত কত? 3 পাচ্ছে 15। এটা পেলাম। তাহলে আমি কি অনুপাতের সমষ্টি কত পাবো? দেখো, এবার বলছে 350 টাকা। তাহলে 8 আর 12 কত? 8 আর 12 20। তাই তো, 20 আর 15 কত? 35। তাহলে আমরা কি বলতে পারি যে 35 রেশিও বরাবর
350 টাকা। তাহলে 1 রেশিও বরাবর কত? 1 রেশিও বরাবর হচ্ছে 10 টাকা, তাই তো? 1 রেশিও বরাবর কত? 10। যাই হোক, 1 রেশিও বরাবর আমরা কি পেলাম? 10। এবার সি এর অংশ কত? এবার সি এর রেশিও কত? সি এর রেশিও কিন্তু আমাদের 15। তাহলে সি এর অংশ কত হবে? সি মানে সি কত টাকা পাবে? সি এর তাহলে কি রেশিও বরাবর 15 রেশিও আছে, 1 রেশিও বরাবর যদি 10 টাকা হয় তাহলে 15 রেশিও বরাবর কত? 150 টাকা হবে, তাই তো? 15 রেশিও বরাবর কত হবে? 150 টাকা। অ্যান্সার আমাদের কি হয়ে যাবে? অ্যান্সার তাহলে আমাদের এ হয়ে যাবে। তারপরে অঙ্কটি লক্ষ্য করো কি বলেছে। একজন ব্যক্তি মোট 12,755 টাকা সঞ্চয় থেকে একটি বিদ্যালয়কে 2,000 টাকা দান করে দিলেন। তাহলে কি এখানে বলেছে 12,755 থেকে 2,000 টাকা মাইনাস করে দেব, যেহেতু এটা কি সে বিদ্যালয়কে দান করে দিল। তাহলে থাকলো কত? 10,755 টাকা তার কাছে রইল, আর তাই তো? এবং বাকি টাকা স্ত্রী পুত্র ও কন্যাকে 6:5 কত? স্ত্রী পুত্র কন্যা, দেখো স্ত্রী পুত্র কন্যাকে কত? 6:5:4, তাই তো? এই অনুপাতে কি ভাগ করে দিল। তাহলে আমরা বলতেই পারি যে 6:5:4 তাহলে 15 রেশিও। তাহলে কি 15 আমরা কি বলতে পারি? 15 রেশিও বরাবর কত? 10,755 টাকা। এবার 15 দিয়ে কাটলে আমরা কি পাচ্ছি দেখো? 15 দিয়ে কাটলে 1 রেশিও বরাবর কি পাবো? 1 রেশিও বরাবর দেখো এটা কত? 7-15 কত? 7-15 105। 105 এখান থেকে 2 পাচ্ছি, এখানে 2-5 25, 15-25 আর 15 মানে 15-15 10 থাকলো 105, 7-15 105। তাহলে কত পেলাম আমরা? 1 রেশিও বরাবর আমরা কি পেলাম? 717, তাই তো? স্ত্রী কত টাকা পাবে? স্ত্রী কত? স্ত্রী কিন্তু 6 রেশিও পাবে। প্রথমে যেহেতু বলেছে দেখো স্ত্রী পুত্র কন্যাকে, এখানে বলেছে স্ত্রী পুত্র কন্যাকে 6:5 অনুপাতে ভাগ করে দিবে, তাই তো? স্ত্রী কত টাকা পাবে? স্ত্রী কিন্তু আমাদের 6 রেশিও পাবে। এটাকে আমরা কত দিয়ে গুণ করব? এটাকে আমরা 6 দিয়ে গুণ করব, ঠিক আছে? তাহলে 6 দিয়ে গুণ করলে কি পাবো? এটা 6 দিয়ে গুণ 6-7 4200 আর 6-10 60, তাহলে 4260 আর 6-7 42, তাহলে কত পাবো আমরা? 4302। অ্যান্সার কি হবে আমাদের? 4302, অর্থাৎ আমার এ কিন্তু অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? তারপরে কি বলেছে লক্ষ্য করো। এ ও বি এর মাসিক বেতনের অনুপাত 3:5। প্রত্যেকে বেতনের থেকে বেতন 200 টাকা বৃদ্ধি পেয়ে পরিবর্তিত বেতন অনুপাত করছে 13:21। এ এর মাসিক হয়েছে কত? 13:21। এ এর মাসিক বেতন কত? এটা দেখো আমরা লড়াই কনসেপ্টে করবো, ঠিক আছে? তাহলে এ বি এর মাসিক বেতন 3:5, 3:5। এবার প্রত্যেকের কত টাকা বৃদ্ধি পেয়েছে? প্রত্যেক কিন্তু আমাদের 200 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পেয়ে নতুন অনুপাত কি দাঁড়িয়েছে? নতুন অনুপাত হচ্ছে 13 কত? 21। তাই লড়াই কনসেপ্টে বা 3-21 কত? দেখো 21কে 3 দিয়ে গুণ করব, আর 21কে 13 দিয়ে 3-21 কত? 63, 5-13 কত? 65। তাহলে এখান থেকে কত? 2 পাচ্ছি আমরা, 2 বেশি, বড়টাতে ছোট বিয়োগ করব, তাহলে লিখতে পারি আমরা 2 রেশিও বরাবর কত পাচ্ছি? দেখো 2 রেশিও বরাবর এখানে দেখো এখানে আমরা গুণ করব না, ঠিক আছে? একবারে কি ডিফারেন্সটা বের করব, যেহেতু মাঝেরটা আমার 200 রয়েছে, প্রত্যেকটাই 200 রয়েছে। তাহলে 13 এর সাথে কত? 13 আর 21-এর মধ্যে ডিফারেন্স কত? 8। তাহলে 8 দুগুণি কত? এখানে ডিফারেন্স কত হবে? 8 দুগুণি 1600, তাই তো? 8 দুগুণি কত হবে? 8 দুগুণি 1600। তাহলে আমরা কি বলতে পারি? 1 রেশিও বরাবর কত? 800 হলো। 1 রেশিও বরাবর কত হবে আমাদের? 1 রেশিও বরাবর আমাদের কিন্তু হবে 800, তাই তো? 1 রেশিও বরাবর যদি 800 হয়, তো বলেছে এ এর মাসিক বেতন কত? দেখো এ এর রেশিও বেতন কত? 3 রেশিও। 1 রেশিও বরাবর যদি 800 হয় তাহলে 3 রেশিও বরাবর কত হবে? তাহলে এর মাসিক বেতন কত হবে? 3 রেশিও বরাবর 3-8 2400। তাহলে এর মাসিক বেতন কত হবে? 3-8 2400। বোঝা গেল? এর মাসিক বেতন কত হবে? সে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে 2400। তারপরে দেখো কি বলেছে। দুটি সংখ্যার যোগফলের 40% সংখ্যা দুটির বিয়োগফলের 50%-এর সমান হলে বড় ও ছোট সংখ্যার অনুপাত কি হবে? দেখো দুটো সংখ্যার যোগফল, তাহলে এক্স
ওয়াই এর যোগফল কত 40%, তাহলে 40/100 সমান সমান এই সংখ্যা দুটোর বিয়োগ ফলে দুটো ধরলাম, দুটো সংখ্যা আমার এক্স মানাস, তো এর কি 50% সমান 50/50 কি হবে 100। তাহলে এখান থেকে দুটো শূন্য কেটে দিলাম, এই শূন্যটা কেটে দিলাম, তাহলে আমরা কি পাবো এখান থেকে পাবো 4x প্লাস 4y সমান সমান কি পাবো 5x প্লাস 5y, তাই তো। এবার তাহলে দেখো এখানে আমরা 4y আছে, সরি এখানে মাইনাস ওয়াই পাবো, -5y এই -5y সময় এপারে নিয়ে আসলে কি হবে, এপারে তাহলে কি 9y, তাই তো। এপারে নিয়ে আসলে আমরা কি পাবো, দেখো এপারে নিয়ে আসলে আমরা কি পাবো 9y বরাবর। এবার এখানে 4x আছে, এই 4xটাকে সমস্যা এপারে নিয়ে গেলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে 5টা x থেকে 4টা x বাদ দিলে আমরা কি একটা x থাকছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে x ইস টু, দেখো এখান থেকে আমরা বলতে পারি যে x ইস টু y এর অনুপাত কি হবে 9:1 কিন্তু হবে, তাই তো। আমরা দেখতেই পাচ্ছি, তাহলে x ইস টু y সমান সমান কত 9:1, তাহলে অ্যান্সার কিন্তু আমাদের সি হয়ে যাবে। তারপরে অঙ্কটি লক্ষ্য করো কি বলেছে, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 5:6 এবং ব্যয়ের অনুপাত 4:5, উভয়ের সঞ্চয় 500 টাকা, উভয়ের সঞ্চয় বলেছে 500 টাকা হয়, তাহলে এ ও এর আয় কত। দেখো এটাও কিন্তু আমরা লড়াই কনসেপ্টের মাধ্যমে করতে পারবো, এ ইস টু বি, তাহলে কি এবং বি এর মাসিক আয়ের পরিমাণ কত 5:6, উভয়ের সঞ্চয় কিন্তু আমার 500 টাকা, তাই তো। এটাও 500 টাকা, এখানে সঞ্চয় 500 টাকা হচ্ছে। এবার এই সঞ্চয়ের যদি উভয়ের সঞ্চয় 500 টাকা এবং ব্যয়ের অনুপাত কত 4:5, তাহলে লড়াই কনসেপ্ট আমরা করবো। তাহলে কি 5 দিয়ে গুনবো, 5 5 25, 4 6 24, তাহলে কি এখান থেকে 25 থেকে 24 বাদ দিলে 1 রেশিও থাকছে, আমরা কি 1 রেশিও বরাবর কি পাচ্ছি আমরা 5 থেকে 25, 5 থেকে 1 রেশিও বরাবর আমরা কত পাচ্ছি, দেখো এখানে 5 5 2500, 4 5 2020, তাই তো। এখান থেকে আমরা 1 রেশিও বরাবর কত পাচ্ছি, 1 রেশিও বরাবর, সরি পেন একটু ডিস্টার্ব করছে, 1 রেশিও বরাবর আমরা কত পাচ্ছি 500 পাচ্ছি, ঠিক আছে। আর তাহলে আমরা কি হবে এর আয় কত, এর আয় কিন্তু তো 5 রেশিও, তাহলে কি আমরা 5, তাহলে এর আয় কত হবে, এর আয় তো 5 রেশিও, কিন্তু এখানে বলেছে 1 রেশিও বরাবর 500, তাহলে কি 5 রেশিও বরাবর কত, 5 রেশিও বরাবর 2500 টাকা হয়ে যাবে, তাহলে 5 রেশিও বরাবর কত হলো 2500, তাহলে এর আয় কত টাকা হবে, এর আয় কিন্তু 2500 হয়ে যাবে, অর্থাৎ বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপরে অঙ্কটি লক্ষ্য করো, বলেছে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক x² প্লাস 4y² সমান সমান 4xy, তাই তো। এটা হচ্ছে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক, তাহলে এক্স ও ওয়াই এর অনুপাত কি হবে, দেখো x² প্লাস 4y² সমান 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 কত আছে 4xy, তাই তো। এখান থেকে যদি আমি 4xy সমস্ত এপার নিয়ে এসে, তাহলে x² মাইনাস 4xy প্লাস এটাকে আমরা কি 2y তার স্কোয়ার করছি, তাই তো। স্কোয়ার সমান সমান কি, এখানে সমান সমান কি পাবো আমরা সমান সমান 0, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এক্স a² মাইনাস 2ab প্লাস b² পাচ্ছি, আমি এখান থেকে a মাইনাস b হোল স্কোয়ার লিখতে পারি এক্স এ মাইনাস 2y a মাইনাস b হোল স্কোয়ার সমান সমান কি আছে 0, তাই তো। এবার a মাইনাস b হোল স্কোয়ার সমান 0 হয়, তাহলে স্কোয়ারটাকে আমি এই পাশে নিয়ে আসবো 0 বর্গমূল, এবার 0 বর্গমূল করলে কত হবে 0ই হবে, তাহলে আমরা কি লিখতে পারি x মাইনাস 2y
এক্স মাইনাস এক্স মাইনাস 2y সমান সমান কি লিখতে পারি আমরা এক্স মাইনাস 2y সমান সমান কি 0, ঠিক আছে। অতএব এক্স সমান সমান কি লিখতে পারি আমরা এক্স সমান সমান 2y। তাহলে এক্স ইস টু ওয়াই এর অনুপাত কি দাঁড়াবে? দেখো এক্স সমান সমান যদি 2y হয় তাহলে এক্স ইস টু ওয়াই এর অনুপাত কি হবে? এক্স ইস টু ওয়াই এর অনুপাত কি হবে? 2:1 কিন্তু 1 হবে, কারণ এক্স এর ডান দিকে কি আছে। তাহলে কি আমরা এখান থেকে এক্স ইস টু ওয়াই এর অনুপাত কি পেলাম? এক্স ইস টু ওয়াই এর অনুপাত পেলাম 2:1। অ্যান্সার কিন্তু আমাদের বি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে অঙ্কটা দেখো কি বলেছে, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত কত? 3:4। দেখো দুটো সংখ্যার অনুপাত 3:4, তাহলে আমরা ধরে নিচ্ছি সংখ্যাটি একটা হচ্ছে 3x, অন্যটা কি হচ্ছে 4x। এবার তাদের বর্গের যোগফল, তাদের বর্গের যোগফল কি হবে? তাদের বর্গ কি 9x² প্লাস এটা বর্গ হলো 16x²। তাদের বর্গের যোগফল কি বলেছে? 600 কত বলেছে বর্গের যোগফল? 625, তাই তো। 625, তাহলে কি আমরা এখানে 9x² 16x, তাহলে 25x², তাহলে 25x² সমান সমান কত? 625। তাহলে 25 দিয়ে 25 কাটলে কত? এখানে কাটলে আমরা কি পাবো? এটাকে x² মান কি পাবো আমরা? 25 পাবো। তাহলে x সমান সমান কি √25। অতএব x এর মান আমরা কি পেলাম? x এর মান কিন্তু আমরা পেলাম 5, তাই তো। x এর মান আমরা কিন্তু পেলাম, x এর মান কি পেলাম আমরা? x এর মান 5 পেলাম। এবার বলেছে সংখ্যা দুটির যোগফল কত? তাহলে আমরা কিন্তু সংখ্যা দুটোর মান বের করার দরকার নেই। এবার এই 3x আর 4x এর যোগফল কত হবে? এর যোগফল কিন্তু আমরা 7x হবে। তাহলে কি 7 এর দুটোর যোগফল কত? 7x। তাহলে x বরাবর যদি 5 হয় তাহলে সংখ্যা দুটো 7x বরাবর কত? 7x বরাবর 35। অ্যান্সার কিন্তু আমাদের বি হয়ে যাবে। তাহলে সংখ্যা দুটোর যোগফল কত হবে? সংখ্যা দুটোর যোগফল হবে 35। তারপরে অঙ্কটি লক্ষ্য করো কি বলেছে। এখানে বলেছে x ইস টু ওয়াই সমানুপাত 5:2 হলে x 8x প্লাস 9y ইস টু 8x প্লাস 2y সমান কত? দেখো x ইস টু ওয়াই, তাই তো। x ইস টু ওয়াই সমানুপাত মানে সমান সমান লিখতে পারি এখানে কত? 5:2। 5:2 কত? 2। তাহলে এখান থেকে আমরা x/y সমান সমান কত? 5/2 লিখতে পারি। এইটা আমার x এর মান কত? 5 ধরতে পারি, আর y এর মান কত? 2 হলো। এবার এখান থেকে আমাদের কি বের করতে হবে? এখান থেকে আমাদের দেখো কি বের করতে হবে? 8x প্লাস 9y ইস টু 8x প্লাস 2y, তাই তো। 8x প্লাস 9y আর কত? 8x প্লাস 2y। এবার এখান থেকে দেখো, এখান থেকে 8x, x এর মান কত? 5, তাহলে 5 হাতে আমরা কি 40 লিখতে পারি। 40 প্লাস আর y এর মান কত? 2, তাহলে 9 দুগুণে কত? 40 প্লাস 9 দুগুণে 18 অনুপাত এখান থেকে 8x মানে তো 40 প্লাস 40 প্লাস y এর মান কত? 2, 2 দুগুণে কত? 4। তাহলে এখানে কত? 40 আর 18 যোগ করলে কত? 58 ইস টু কত? 44, তাই তো। 58 ইস টু 44। তো এটাকে 2 দিয়ে কাটলে কত পাবো? 29 দুগুণ 58 আর 22 দুগুণে 40। তাহলে কি হবে? এই দুটো অনুপাত কি হবে? তাহলে আমরা এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা 8x প্লাস 9y ইস টু 8x প্লাস 2y এর অনুপাত কি হবে?
এটা কিন্তু 29:22, অর্থাৎ আমাদের বি কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তাই তো আশা করি প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো কোথাও অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্রেস করে দিবে। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, কেননা এর পরবর্তীতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে সেই ভিডিওটা তোমার কাছে পৌঁছে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি।